আর এদিকে পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগ সামনে আসছে। গতকাল পুলিশের সঙ্গে বচসা আম্বিয়ার পরিবারের। আম্বিয়ার বাড়িতে পুলিশের হামলার অভিযোগ, মহিলাদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশের মারে মৃত্যু হয়েছে আম্বিয়া বিবি। প্রতিবাদে আজ কোচবিহারের হরিণচড়ায় পথ অবরোধ। দীর্ঘক্ষণ সেই পথ অবরোধ চলে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, প্রথমেই জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছে, পুলিশের বিরুদ্ধে কেন এই অভিযোগ তুলছে পরিবার? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো গত বৃহস্পতিবার রাতে ওই আম্বিয়া বিবির বাড়ির সামনে এক পুলিশের গাড়ির ড্রাইভারের সাথে সেই আম্বিয়া বিবির পরিবারের সদস্যদের ঝামেলা হয়। এরপরে গতকাল রাতে রাত 12:30 নাগাদ একদল পুলিশ সেই বাড়িতে যায় এবং বাড়ির 3 পুরুষ সদস্যকে আটক করে নিয়ে আসে। সে সময় আম্বিয়া বিবি এবং তার পরিবারের মহিলা সদস্যরা পুলিশকে বাধা দিতে গেলে পুলিশ তাদের মারধর করে বলে অভিযোগ এবং কিছুক্ষণ পরেই বাড়িতেই আম্বিয়ার বিবির মৃত্যু হয় এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং ওই পরিবারের অভিযোগ যে পুলিশের মারেই আম্বিয়া বিবির মৃত্যু হয়েছে। এরপর আজ সকাল থেকে কোচবিহারের হরিণচৌড়া এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ, পুলিশ অন্যায়ভাবে আম্বিয়া বিবিকে মেরেছে এবং তার ফলেই মৃত্যু হয়েছে। তাই এই ঘটনায় দোষী পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে। যদিও ঘন্টা 2 পরে পুলিশের আশ্বাসে এবং গোটা ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিলে তা অবরোধ ওঠে। প্রিয়াঙ্কা, সাগর নাম একটা ছেলে, চান্নার নাম একটা ছেলে, আর একটা ভূষণ নাম একটা ছেলে, ওরা দুপুরবেলার দিকে আমার ভাইকে হুমকি দিছে, বলে কি লাশের বদলে লাশ চাবো। আমরা অথচ কিছুই জানি না। আচমকা 12:45 নাগাদ পুলিশের 5টা গাড়ি এসে, কোনো মহিলা পুলিশ নেই, পুলিশ আচমকা আমাদের বাড়িতে ঢুকে হামলা করে। আমার মা, আমার 2 ভাই, আমার বাবাকে পুরো পিটায়। এই পুলিশ মানুষের আইন শৃঙ্খলা বজায় রাখে, কিন্তু এই পুলিশ মানুষকে গুন্ডার মতো করে পিটে বাড়ির ভিতরে এমন করে হত্যা করে। এই পুলিশ আমরা বিচার চাই। আমার মাকে মারকে পিঠে মেরে ফেলেছে। আমরা পুলিশের বিচার চাই, আমরা পুলিশের বিচার চাই। কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে আর প্রত্যেকটা মৃত্যুর দুঃখে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। আমরা লিখিত অভিযোগ এলে আমরা যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষী থাকবে তার আইনানুগ ব্যবস্থা।